দুনিয়াতে কেউ কখনো কারো আপন হয় না। দিন শেষে নিজেই নিজের আপনজন। যাকে যতটাই ভালোবাসেন না কেন, সে একটা না একটা সময় আপনার হাত ছেড়ে দেবে। তাই বলতে চাই, নিজেকে ভালোবাসুন, ভালো থাকুন। আজকের ভিডিওটা বা গল্পটা একটু অন্যরকম, কারণ অনেক দিন পর আমি যাচ্ছি আমার শ্বশুরবাড়ি। আমার শ্বশুরবাড়ি কিন্তু গ্রামে, কিন্তু কর্মসূত্রে আমরা সবাই বাইরে থাকি। আর আমার শাশুড়ি আম্মা আমাদের বাসায় এসেছিলো, তাই বললো যে চলো একটু ঘুরে দেখে আসা যাক। যেহেতু বাড়িতে কেউ থাকে না, তাই বড় বড় গাছ হয়ে গিয়েছে, বাগান হয়ে গেছে এক কথায়। আর পেয়ারা গাছের পেয়ারাগুলো তো ছাগলে খেয়েছে, মানুষে খেয়েছে, আরও কিছু ছিল যেগুলো আমরা পেরে নিচ্ছি। এখানে আমার আম্মু আর আমার ভাগনা দুইজন মিলে পেয়ারা পাড়ছে। সত্যি বলতে নানা আর নানিদের সঙ্গে যে সম্পর্ক নাতিপুতির হয়, সেটা কিন্তু খুব মধুর একটা সম্পর্ক। এদিকে ঘরের ভিতরে ঢুকে দেখি উই পোকায় একদম সব শেষ করে দিয়েছে। যেহেতু আমাদের এই বাড়িটা এখনও পুরোপুরি কমপ্লিট না, তাই এইগুলো দেখলে খুব বেশি খারাপ লাগে। এদিকে অনেক বড় বড় কচু গাছ হয়ে গেছে, মানে বাড়ির পরিবেশটা একটু অন্যরকম হয়ে গেছে, যেটা ঈদের সময় থাকে না। আমার শাশুড়ি আম্মা ঈদের সময় এসে সবটা ক্লিন করে ফেলে, যার কারণে থাকে না। বাড়িটা দেখলে পুরোনো হাজারো স্মৃতি মনে পড়ে যায়, হাজারো কথা মনে পড়ে যায়। সব থেকে বেশি যার কথা মনে পড়ে সেটা হচ্ছে আমার শ্বশুর আব্বা। যাই হোক, বাসার ভিতরে একটু ঘুরে টুরে এখন আমরা চলে যাচ্ছি মেলায়। পরের গল্পে আসবে মেলার গল্প। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, তোমাদের সাথে গল্প আমার আরও হবে।